হ্যালো, নমস্কার। ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকাগণকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। আমার সকল সহপাঠী বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। ১৭৫৭ সালে ভারতবর্ষের শেষ স্বাধীন সূর্য অস্ত যাওয়ার পর প্রায় ২০০ বছর কেটে গেছে সেই স্বাধীনতাকে ফিরে পেতে। বহু রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা সেই স্বাধীনতাকে ফিরে পেয়েছি ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। আজ ৮০তম স্বাধীনতা দিবসে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই সেই সকল বীর শহীদদের। আমরা সিরাজউদ্দৌলার পতনের কারণ খুঁজতে গিয়ে যেমন দেখতে পাই সিরাজের আপন মানুষের স্বার্থান্বেষী মনোভাব তার পতনকে ত্বরান্বিত করেছিল, ঠিক তেমনই ২০০ বছর ধরে ভারতের স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ের ক্ষেত্রেও আমরা দেখেছি বহু ভারতবাসী তাদের ব্যক্তি স্বার্থকে দেশের স্বার্থের তুলনায় বড় করে দেখেছিল। উদাহরণস্বরূপ বলতে পারি, পরাধীনতা জ্বালা শুধু হিন্দুদের সইতে হয়নি, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সহ সকল ধর্মের মানুষকেই সইতে হয়েছিল। কিন্তু আমরা ভারতবর্ষকে স্বাধীন করার আগে ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান দুইটি ভিন্ন দেশ তৈরির উপর বেশি জোর দিয়েছি, নিজেরাই রক্তক্ষয়ী সংগ্রামে লিপ্ত হয়েছি। আজ ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের সময় আমাদের এই ইতিহাস মনে রাখতে হবে। ক্ষুদ্র ব্যক্তি স্বার্থের আগে দেশ। আজ আমরা কষ্ট পাই যখন শুনি নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে বা মহাত্মা গান্ধী সম্পর্কে সামাজিক মাধ্যমে কুমন্তব্য করা হয়। আজ ৮০তম স্বাধীনতা দিবসে সেই সকল স্বাধীনতা সংগ্রামীর বিদেহী আত্মার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও সকল শিক্ষক শিক্ষিকাগণকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।